এই সবাই চুপ থাকি একটু ভাই, প্লিজ একটু শান্ত হই। শিক্ষার্থীবৃন্দ প্লিজ প্লিজ শান্ত হই ভাই, প্লিজ ভাই, প্লিজ শান্ত হই প্লিজ। সবাই একটু চুপ থাকি, সবাই একটু পিছায় যায়, এখান থেকে সবাই একটু পিছায় যায়। কি বলতে আছে আগে শুনি, তারপরে আমরা কথা বলি। সবাই একটু চুপ থাকি প্লিজ। চুপ চুপ। এই সব শিক্ষার্থীরা শুনো, এই শুনো, এই সবাই শুনো ভাই প্লিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে আমাদের অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার মহোদয় উপস্থিত হয়েছে। তোমরা একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলি শোনো। আলোচনার মাধ্যমে আমরা একটু সমাধানে যাই। যদি আমরা কোনো আলোচনা না করি আমাদের সমাধান হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আলোচনায় আসতে হবে। শুধু আন্দোলন সংগ্রাম এগুলি আন্দোলনের একটা অংশ, সবচেয়ে ইফেক্টিভ অংশ সেটা আলোচনা। এই জন্য আমরা স্যারদের সাথে একটু কথা বলি, তোমাদের যারা প্রতিনিধি আছে তারাও কথা বলবে, এবং স্যাররা আসছে তারা কি বলে এটা আমরা একটু সকলে শুনি প্লিজ। আমার প্রিয় শিক্ষার্থীদের আমি অনুরোধ করতেছি, তোমরা একটু শান্ত হও। আমি প্রিয় সহযোদ্ধারা, আমি আমার কুমিল্লার ভাইদের উপর হামলার জবাব না নেওয়া ছাড়া কোনো কথা চাই না। আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদের উপর হামলা হয়েছে, এটার সৎ উত্তর ছাড়া আমি কোনো কথা চাই না। আমাদের দাবি শক্তিকে আমরা জানি, যদি অসহযোগ আন্দোলন করার প্রয়োজন হয় আমরা করব, কিন্তু এই দুইটার ফয়সালা হওয়া ছাড়া আর কোনো কথা হবে না। আজকে যখন আমরা দিদি মহোদয় উপস্থিত আছেন, যখন আমরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদেরকে সন্ত্রাসী দ্বারা আমাদের উপর হামলা করা হয়েছে। সেটা একমাত্র আমাদের অধ্যক্ষ মহোদয় তার শেষ ভালো রাখার জন্য তার মদতপুষ্ট জনগোষ্ঠী দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করে। আর আমাদের উপর হামলা হওয়ার এখন প্রায় 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি পদক্ষেপ জানতে চাই, ঢাকায় থেকে আপনি কি পদক্ষেপ নিলেন? আমার কুমিল্লার ভাইদের উপর হামলা করা হয়েছে, আপনারা কি পদক্ষেপ নিলেন? আমরা কি আরো জুলাই বিপ্লব দেখবো? তাকে অপসারণ চাওয়া হয়েছিল, 11 অপসারণ কেন করা হয় নাই? আমার ভাইরা হসপিটালে, আমরা কোনো আশ্বাস চাই না, আমরা কোনো আশ্বাস চাচ্ছি না। আপনারা এই বিষয়ে তাৎক্ষণিক কি পদক্ষেপ নিতেন আমি জানতে চাই। আমরা কোনো আশা, আমরা আপনাদেরকে 10টা মিনিট সময় দিলাম, তাকে অপসারণ করেন। 10 মিনিট। একটু কথা শোনো, তোমরা সময় দিচ্ছ, ঠিক আছে, স্যারের কথা শোনো। আমাদের দিদি মহোদয় কথা বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্যার একটু আগে আছে। ভাই আমরা একটু যাবো যাবো। আমার প্রিয়
আমার সন্তানেরা, আমার প্রিয় ছাত্রবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করবো একটু সময় দেন। আমার সন্তানেরা একটু প্লিজ একটু শোনো। সাউন্ড শোনা যাচ্ছে না, একটু প্লিজ। আচ্ছা, ঠিক করতেছে, একটু অপেক্ষা করেন। চেক করেন। আরে মাইকের তার খুলে গেছে ভাই, মাইকের তার খুলে গেছে, মাইকে এটা ঠিক করে লাগা ধরো বিছে জায়গা দাও, ওদিকে সাবধান না বিসমিল্লাহির রহমানির রহিম। জি স্যার। আমার সন্তানেরা, আমার ছাত্রবৃন্দ, আমি আপনাদেরকে শান্ত হওয়ার জন্য আহ্বান করবো। আমি জাস্ট 5 মিনিট কথা বলবো। স্যার আরেকটু এদিকে আসেন, স্যার আরেকটু এদিকে আসেন। তার ছিঁড়ে যাবে তো। প্রিয় সহযোদ্ধা ছাত্রছাত্রী ভাই বোনেরা, মেহরবানি করে একটু স্যার কথা বলার সুযোগ দেন। স্যার কথা বলেন স্যার। এই গাড়ি ছাড় থেকে সবাই দয়া করে বসেন। সবাই গাড়ি সামনে গেলে একটা করে থাকবে না। এখানে সুশীলভাবে করতে হবে। সবাই সবাই পাশি করবে। আমাদের সাথে কথা হয়নি।
তিনি ভয় পেয়ে আবার পিছু তিনি দায়িত্ব নিতে পারেন না, তিনি জবাব দিতে পারেন না, কারণ তিনি অ্যাডমিন ক্যাডারে। এজন্য তিনি পিছু চলে গেছেন। উনি কোনো কথা বলেন আমাদের সাথে, উনি ভয় পাইছে। এর জন্য শিক্ষার্থীরা ওনাকে বুয়া স্লোগানে মুখরিত করেছে। ওনার সাথে আমাদের কথা হয়নি। ভাইরা বিশৃঙ্খলা না করে প্লিজ, বিশৃঙ্খলা না করে প্লিজ সুন্দরভাবে অবস্থান নিন। ভাই সুন্দরভাবে অবস্থান নিতে, কোনো বিশৃঙ্খলা না করে ভাই প্লিজ, এখানে গ্যাঞ্জাম সৃষ্টি না করে। আমরা এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে। আমরা চেয়েছি অতি বিলম্বে আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে তার জায়গা থেকে অপসারণ এবং আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে তার সঠিক তদন্ত, তার সঠিক বিচার তা এই ডিসি মহোদয় করতে পারেননি, তাই তিনি তার জায়গা থেকে চলে গেছে। এই তন্ময় খাতির আর আনাবারে প্লিজ তোমরা একটু নিজেদের দায়িত্বে সুশৃঙ্খলভাবে অবস্থান, সবাইকে অবস্থান করে এবং আপনাদের বসে সুযোগ করে দাও। একবার বসেছি, কোনো সমাধান হয়নি। আমরা এজন্য আমরা আমাদের দিদির সাথে অনেকবার বসেছি, অনেকবার সমাধান চেষ্টা করেছি, উনি সমাধান করেননি, তাই আমরা তার অপসারণ চাচ্ছি। এই জন্য আমরা তার কথা শুনতে আসিনি, তার কথা শুনতে চাইনি। এই আপামর জনতা, এই আপামর স্টুডেন্ট, সারা বাংলাদেশের কারিগরি তার কথা শুনতে চাইনি। বিশ্বাসী না। আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে, এখন এতদিন থেকে আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা খাতা কলমে বিশ্বাসী। আজকে এখানে আসতে হবে, লিখিত দিতে হবে 6 দফার উপর। 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কঠোর অবস্থান চালিয়ে যাব। আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা লিখিত নিব। আজকে লিখিত নিব, তারপর আমরা আমাদের অবস্থান ছাড়বো ইনশাআল্লাহ। আমরা পলিটেকনিক রাজপথের লড়াকু সৈনিক, আমরা তা প্রমাণ করে দিতে চাই। আমাদের 6 দফা বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা তাদের সাথে কথা বলবো, কিন্তু কথা হচ্ছে আমাদের একটাই, তারা যেন আস্থা দিলে আমরা মানবো না, আমরা লিখিত চাই। তারা আসুক আমাদের সাথে কথা বলতে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলবো, কিন্তু আস্থায় না, লিখিত চাই। লিখিত লিখিত চাই, আমরা লিখিত। কথা না বলি, আগে ওনাদের কথা শুনবো, আমরা আগে ওনাদের কথা শুনবো, তারপর আমরা কথা বলবো। আমরা ঠান্ডা মাথায় ওনাদের কথা শুনবো, শোনার পরে আমাদের প্রতিক্রিয়া আমরা দেখাবো। মিডিয়া যারা আছে তাদেরকে সাইড দিয়েন। মিডিয়া একটু সরে যান, মিডিয়া এবং স্ট্যান্ড হালকা একটু সরে যান, ওনাদের দাঁড়ানো জায়গা দেন, ওনাদের দাঁড়ানো জায়গা দেন, ওনাদের দাঁড়ানোর জন্য জায়গা দিন আপনারা। ওনাদের দাঁড়ানো সবাই বসে যান, সবাই বসে যান। ছাত্রছাত্রী ভাই বোনেরা, মেহরবানি করে সবাই বসে পড়ুন। ভাই ধাক্কাচ্ছেন কেন ভাই? ভাই ধাক্কাচ্ছেন কেন ভাই? আপনারা একটু এখানে স্পেস তৈরি করে দেন। আপনারা একটু স্পেস করে দেন এখানে মাইকের কাছে।
আমরা তার উত্তর শুনবো। আমরা দুইটা প্রশ্ন করেছি, আমরা তার উত্তর শুনবো। আমরা যদি উত্তরে সন্তুষ্ট না হই, ভাই আপনাদেরও সামনে আমরাই ঢাকা নিচ্ছি, একটু পিছেন, আপনারা পিছালে সবাই পিছাবে, একটু 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 পিছাই ভাই, একটু পিছাই ভাই, মেহেরবানি করে একটু পিছাই, আপনারা পরে আসতে পারবেন, আপনাদেরকে সুযোগ তো দিব, আপনারা পিছালে সব আমাদের মিলে হচ্ছে। বাবা প্লিজ মেহেরবানি করে কি বলেন তেল ধরে না মিডিয়া পেছনে ভাই সামনে বসো, সামনে বসো। না মিডিয়া পিছনে, আরে মিডিয়া ঢুকে না, আরে এই বলার ভিতরে লোক না। আরে না ওই আরে ভাই 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 মিডিয়াটা আপনার ওই পিছনে চলে যান। আরে ঢুকে দিলাম না স্যার, ওই মিডিয়াটি নামে অথবা ওই এটা ভালো নয় ভাই, মেইন মাইকটা দেন। ভাই এটা রাখেন, এটা 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 শান্ত
আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন গত 13 তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সদ্য নিয়োগ প্রাপ্ত হয়ে আমি আমার দায়িত্ব গ্রহণ করেছি। গতকাল এবং আজকে আমি পূর্ণাঙ্গ অফিস করেছি। আমাদের ছাত্র আমি 13 তারিখের আগে একজন শিক্ষক এবং প্রিন্সিপাল বরিশাল পলিটেকনিক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার প্রতিষ্ঠানের অনেক প্রতিনিধি এখানে আছে এবং সারা বাংলাদেশের নিশ্চয়ই অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা আজকের এই দৈব দুর্বিপাক বা চরম সংকট যে সৃষ্টি হয়েছে এই সংকটের সাথে এই দাবি এবং আমরা সবাই এই দাবির সাথে একমত। এটি আমরা বারবার ঘোষণা করেছি। প্রত্যেকটা দাবি পূরণ করা হবে। আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা আমাদের যে 6টি দাবি আছে ক্লাব ইন্সপেক্টরের রায়ে কোথাও বলা নাই 30% জুড়ে হবে। আমরা গ্যারান্টি কেমন পর্যন্ত জুড়ে ইন্সপেক্টর হতে পারবে না। যদি টাইম হয়ে থাকে তাহলে যখন বাংলাদেশের 60 থেকে 70 এই কর্মক্ষম মানুষকে যদি কর্মদক্ষ করতে না পারি এবং সেটি একমাত্র কারিগরি ভিত্তিমূলক শিক্ষার মাধ্যমেই সম্ভব। এই কারিগরি ভিত্তিমূলক শিক্ষা ধ্বংস হয়ে যাক এটি কি আমরা কেউ চাই? জার্মান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কোরিয়া, চায়না তারা 10, 20, 13, 12 বছর সাধারণ শিক্ষা বন্ধ রেখে কারিগরি শিক্ষা এগিয়ে নেওয়ার সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি হয়েছে। আমাদের কি সেই পথে হাঁটা উচিত নয়? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে পথে এসে দাঁড়িয়ে আমাদের এই সক্ষমতা অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি যদি আমরা নিজেরাই করি তাহলে আমাদের পরিবর্তন আসবে। আসবে সমস্যার সমাধানের পর। আমরা সমস্যার সমাধান হচ্ছে না এই কথাটা সঠিক না। এই 6 দফা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে পাবা যে আমরা কি করতেছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি শুরুতে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগ প্রার্থনা করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের পুরোপুরি মুক্তি কামনা করছি এবং যে সমস্ত মা বাবা সন্তান হারা হয়েছেন আমি সেই সমস্ত মা বাবার প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি একজন বাবা, আমার সন্তান তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং করে আমার সন্তান কিন্তু সেই দিন আল্লাহর মধ্যে আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশটাকে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা চাই এখানে কোনো বৈষম্য থাকবে না, জন্য নতুন করে আন্দোলন আমরা সেই বাংলাদেশ চাই। ঠিক আছে, সবাই আমার জন্য যেহেতু তোমাদের লাইনে পড়ে সুতরাং আমি মনে করি সময় আমার সম্পন্ন করবো। আমি তোমাদেরকে তুমি হিসাবে সম্বোধন করতে। তোমাদের একটি প্রধান দাবি ছিল যারা ক্লাব ইন্সট্রাক্টর হিসাবে 2021 সালের বিধিমালার মাধ্যমে যাতে প্রমোশন না দেওয়া হয়। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি এদের প্রমোশনের নীতিমালা কিন্তু মন্ত্রণালয় সাপোর্ট করে না। 2021
সালের ক্যাবিনেট ইনস্ট্রাকশন যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল সেই নীতিমালা বাতিল হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই নীতিমালায় কোনো বাংলাদেশে প্রাণ ইনস্ট্রাকশন নিয়োগ হবে না, প্রাণ ইনস্ট্রাকশন নিয়ে কোনো পদ থাকবে না। তারপরে আমরা মহানগর হাইকোর্টে আপিল করেছি, মাননীয় হাইকোর্টকে আমরা বলছি যে এটা আমাদের মতো আমরা ছাত্রতা আমরা সেভাবে এই আপিলের প্রতি আমার হাতে আছে। তোমাদের যত দাবি আছে যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত বেশি পাই নাই, বেশি পাই নাই, আরো আমাদের বাংলাদেশের কোন প্রান্ত যদি আমার সন্তানের উপর দিয়ে আঘাত হারে থাকে, আমার সন্তানকে যদি কেউ আঘাত করে থাকে, আমরা এর আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যদি এই ধরনের কোনো রিপোর্ট পাই আমি দেখবো, এবং যদি আবারও বলছি আমার সন্তানের উপর যদি কেউ আঘাত করে থাকে এটার আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কেন রাজপথে করে যাবো? তোমাদের এই বিষয়টা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ করে এনেছি। কিছুক্ষণের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ কিছু নির্দেশ আমরা আশা করি পাবো। তোমাদের সর্বশেষ যে দাবি, সেই দাবিটা আমরা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তোমরা একটা আমাদের সাথে গিয়ে প্রিন্সিপাল রুমে পক্ষে তালাবেন আসবে। আমরা সারা ছাত্র সমাজ প্রত্যেকটা নোট থেকে প্রিন্সিপাল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আমাদের সকল পরিশ্রমের কেন্দ্র কিন্তু আমাদের এই সন্তানরা, এই সন্তানদের মঙ্গলের জন্য আমাদের কর্তৃপক্ষ যা করার ইনশাআল্লাহ সব কিছু করবে। আমাদের সন্তানরা হলো আমাদের সবচেয়ে অগ্রাধিকার। শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আশ্বাসে বিশ্বাসী না
আপনারা আশ্বাস দিচ্ছেন, আমরা আশ্বাস একটা দাবি পূরণ করে সকালে যে হামলা হলো সেটা তো পরিকল্পিত হামলার বিচার করে যাবেন। কুমিল্লা কেন হামলা হলো তার জবাব দিয়ে করে যাবেন। আমরা আপনাকে বাকি নাই, আপনি যখন আসছেন তখন এই সমস্যার সমাধান করে যাইতে হবে। আমাদের বিধি মহোদয় বলেছেন তিনি আমাদের এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসী উদ্যোগকে অবসান করবেন। আমরা বিশ্বাসী বিশ্বাসী না, আমরা বিশ্বাসী না, বিশ্বাসী না। আপনি আজকে বসে অভিযানে করে যাচ্ছেন, আমরা বাস্তবায়ন দেখতে চাই। রাজপথ 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 সংগ্রাম সংগ্রাম। কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চায়। কুমিল্লায় হামলা কেন? আমরা আশ্বাসে বিশ্বাসী না, যতক্ষণ পর্যন্ত না অফিস আদেশ হবে আমাদের দাবিগুলোর বাস্তবায়নের কথা পথ হবে, সে ছাড়া আমরা কোনো প্রকার আশ্বাসে বিশ্বাসী না। আমরা এখানে রাজপথ ছাড়বো না। অধ্যক্ষকে আমরা চাই না। এটাতে অফিস হাতটা ধরে ট্রেন বাঁধ। আরেকটু কাছে আসো। আপনাদেরকে কিছুটা সময় পাচ্ছি আপনাদের কাছে। আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আমরা কি রাজপথ ছেড়ে দিব? এই সর্বেশ থেকে আমাদের দমায় রাখতে পারবে? জুলাই বিপ্লবে যদি বুলেট বোমার সামনে আমরা বুক পেতে দিতে পারি, এখানে কি আমরা বসে থাকবো না? আমরা কোন প্রকার আদেশ হওয়া ছাড়া এখান থেকে উঠবো না। কুমিল্লায় কেন হামলা হলো, ঢাকা পলিটেকনিকে কেন হামলা হলো, এটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না। কুমিল্লায় হামলা কেন, ঢাকা পলিটেকনিকে হামলা কেন? ইঞ্জিনিয়ার প্রিয় ভাইয়েরা, সকল সংবাদ জনমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। মাইকটা একটু ঘুরানো অনুরোধ করছি। মাইকটার বরাবর হয়ে গিয়েছে, আমাদের সাউন্ড বারবার আসছে। মাইকটা একটু ঘুরিয়ে দিবেন। মাইকের কাছে যে সকল সহযোগিতারা আছে দেখি একটু পিছন থেকে জায়গা করে নেন। মিডিয়া সামনে থেকে জায়গা খালি করো। প্রিয় ভাইয়েরা,
রিক্সাটা আরেকটু সামনে আগানোর অনুরোধ রইল, রিক্সাটা আরেকটু সামনে আগানোর অনুরোধ রইল, পিছনের দিকে পিছনের দিকে পিছনের দিকে পিছনে আরেকটু পিছনে আসবে, ওখানে ওখানে দেখো ওখানে ক্যামেরা আসেন আর নিচে আসেন। আরে ক্যামেরা আসতেছে না, এগুলো উপরে ভাই আমি ধরতেছি সবাই ওর উপর দিয়ে দেবো। হ্যালো, ওই মাইকটা বন্ধ করো। আমি যেটা বলি শুনে কি ভাই গণমাধ্যম কর্মী সকল ভাইদের অনুরোধ করছি সকলেই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করছি যে আমরা আজকে সকাল থেকে আন্দোলন শুরু করার পরে এবং পূর্বের বিগত 8 মাস ধরে আমরা এই 6 দফা দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মতো একটা জায়গায় একজন নন টেকের প্রিন্সিপাল বসে আছে যে রাতের আধারে সন্ত্রাসীদের ভাড়া করে আমাদের উপর আজকে প্রকাশ্যে হামলা চালিয়েছে, যার অপসারণের দাবি আমরা বিগত 7 মাস ধরে করে আসছি, কিন্তু সরকার আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে খবর পাঠানো হলেও এই মুহূর্তে আমরা কোনো আশ্বাস কিংবা বাস্তবায়নের পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে বিবৃতি দিচ্ছি এই সন্ত্রাসী প্রিন্সিপালকে শুধুমাত্র অপসারণ নয়, তাকে স্থায়ী চাকরিচ্যুত করতে হবে। অবিলম্বে তাকে চাকরিচ্যুত না করা হলে আমরা সকল সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা নন টেকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজকে কুমিল্লায় কোটবাড়িতে আমাদের ভাইয়ের উপর হামলা করা হয়েছে, গুলি চালানো হয়েছে, আমাদের 2 জন ভাই হাসপাতালে ভর্তি। কুমিল্লায় হামলা করা হয়েছে, আমরা জুলাই বিপ্লবের যোদ্ধা, আমরা পুলিশের সামনে বুক পেতেছি, আমরা সরকারের সামনে বুক পেতেছি, প্রয়োজনের ট্যাঙ্কের সামনে বুক পাতবো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। এই হত্যাযজ্ঞ যারা চালাচ্ছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যারা আমাদের বাইরের উপর হামলা চালিয়েছে, সরকার কর্তৃপক্ষ তাদের বিচার যদি অবিলম্বে কার্যকর না করে আমরা শিক্ষার্থীরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের পূর্বের ন্যায় অসহযোগ আন্দোলন চলমান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। হাতিয়ার 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 হাতিয়ার। একটু শান্ত থাকবো প্লিজ, একটু শান্ত থাকবো। পর্যন্ত আমরা এখান থেকে উঠে যাবো না।
সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কারিগরি নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে আলোচনার পরে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে এবং দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে। রাজধানীর 7 রাস্তা মোড় থেকে এই ছিল সর্বশেষ। আউসফুল ইসলাম আকিব, চ্যানেল।